নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। 1 জুন থেকে দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে ট্রানজিট করেছে। এই ট্রানজিটটিতে বিভিন্ন রাশি বা বিভিন্ন লগ্নে জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ বা কিছু পরিবর্তন জাতক জাতিকারা তাদের এই সময়টির মধ্যে পাবেন, কারণ বৃহস্পতি 12 বছর বাদে তার নিজের উচ্চ রাশিতে প্রবেশ করেছে। এটি একটি বড় ট্রানজিট। এই ট্রানজিটে থাকাকালীন বৃহস্পতির যে মুভমেন্টটা রয়েছে, এই মুভমেন্টটার মধ্যে কিন্তু অনেকগুলো গতি রয়েছে। সেই গতিগুলোতে তার বিভিন্ন সময় বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করবেন। অর্থাৎ বৃহস্পতি 18 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। তারপর কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে ট্রানজিট করবে এবং পরবর্তীকালে বৃহস্পতি 18 আগস্ট এই সময়টিতে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রের মধ্যে দিয়ে ট্রানজিট করবে। তা বৃহস্পতির এই 3টি নক্ষত্র পরিবর্তন কর্কট রাশিতে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ বা বেশ কিছু অশুভ পরিবর্তনও তারা এই সময়টিতে পেতে পারেন। বৃহস্পতি সর্বদা যে জিনিসটি জাতক জাতিকাদের জীবনে দিয়ে থাকেন, যে কোনো কিছুকে ধারণ করে রাখা বা কোনো কিছুকে অগ্রগতি করার আশীর্বাদ সবসময় দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকেন এবং যে কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির একটি অশেষ কৃপা জাতক জাতিকাদের জীবনে প্রয়োজন হয়ে থাকে। তবে বৃহস্পতির এই ট্রানজিটটি অন্যান্য ট্রানজিটগুলোর মতো নয়। বৃহস্পতির এই ট্রানজিটটিতে বৃহস্পতি অতিচারী মুভমেন্টের মধ্যে থাকছেন, অর্থাৎ তিনি যে সময়কালটি কর্কট রাশির মধ্যে থাকার কথা সেই সময়কালটির থেকে একটু কম সময় তিনি এই রাশির মধ্যে অবস্থান করবেন এবং এই রাশিটিতে যখন তিনি অবস্থান করছেন এই অতিচারী মুভমেন্টের মধ্যে থাকার জন্য বৃহস্পতি তার গুণ বা যে ধর্মগুলো রয়েছে সেগুলোর বা আশীর্বাদগুলো বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পূর্ণভাবে তিনি কিন্তু দিতে পারবেন না। তার কারণ হলো যে তিনি যথেষ্ট তারার মধ্যে দিয়ে এই রাশিটিকে পরিবর্তন করবেন, কর্কট রাশির মধ্যে দিয়ে পাস করবেন। তাই জন্য এই সময়টিতে আপনার জীবনে কী ধরনের অপরচুনিটি বা কী ধরনের সুযোগ বা কী ধরনের আশীর্বাদ দেবগুরু বৃহস্পতি আপনাকে দিতে চাইছেন, সেই জিনিসটিকে আপনাকে বুঝতে হবে খুবই অল্প সময়ের মধ্যে বা দ্রুততার সাথে, এবং সেটিকে নিয়ে যদি আপনি আপনার জীবনে কাজে লাগান তাহলে পরেই আপনি লাভবান হবেন। অর্থাৎ এই সময়টিতে অপরচুনিটি মিস করা যাবে না। আপনাকে সচেতন থাকতে হবে যে আপনাকে ঈশ্বর কী ধরনের আশীর্বাদ স্বরূপ প্রদান করতে চাইছেন কোন জিনিসটিকে। যদি আপনি সেটিকে ধরতে পারেন তাহলে পরে অবশ্যই আপনি লাভবান হবেন। তবে বৃহস্পতির এই পরিবর্তনটিতে পুনর্বসু নক্ষত্রটিতে যে পরিবর্তনটি হয়েছে এই ট্রানজিটের মধ্যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের মধ্যে দিয়ে যেই ধরনের বিষয়গুলো জাতক জাতিককে দিয়ে থাকবে সেটি হলো কি জাতকের যে কোনো ধরনের লক্ষ্য যেগুলো তারা জাতক জীবনে সেট করে রেখেছিল সেই লক্ষ্য পূরণের দিকে জাতক জাতিকারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং প্রথমবার যদি সে তার লক্ষ্য পূরণের প্রচেষ্টাতে বাধাও পেয়ে থাকেন তাহলে পরে দ্বিতীয়বার আর একটু শক্তি সঞ্চয় করে বা নিজের যেই জায়গাগুলোতে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলোকে সম্পূর্ণভাবে ঠিক করে তারপর সে তার কাজটিকে সিদ্ধির জন্য এগিয়ে যাবেন এবং নিশ্চিত সে তার কার্য বা নিজের গোল যেটাকে অ্যাচিভ করার জন্য তিনি এগোচ্ছিলেন সেটিকে কিন্তু অবশ্যই সেটি লাভ করতে পারবেন। পুষ্যা নক্ষত্রের বৃহস্পতির এই যে ট্রানজিটটি হতে চলেছে 18 জুন থেকে, এই সময়টিতে কিন্তু বৃহস্পতির এই পুষ্যা নক্ষত্রের পরিবর্তনটি সম্পূর্ণ ভিন্ন হবে। এই সময়টিতে পুষ্যা নক্ষত্র সাধারণভাবে পোষণ দিয়ে থাকে যে কোনো মানুষকে বা পুষ্টি লাভ করার জন্য। তাই এই সময়টিতে জাতক জাতিকাদের জীবনে যে ধরনের জিনিসগুলো ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য বৃহস্পতির আশীর্বাদ স্বরূপ তাদেরকে প্রদান করবে। তবে এখানে 18 জুলাই থেকে বৃহস্পতি 13 আগস্ট পর্যন্ত কম্বাস্ট পজিশনের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ রবির কাছাকাছি অবস্থান করবে। তার কারণে বৃহস্পতির এই কম্বাস্ট পজিশনে থাকার জন্য বৃহস্পতির প্রভাব যতটুকু দেওয়ার কথা তার থেকে একটু কমই জাতক জাতিকাদের জীবনে তারা পাবেন।
তবে বৃহস্পতি যেহেতু একটি বড় গ্রহ এবং সেই গ্রহটির একটা এফেক্ট যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে, এবং কর্কট রাশি যেহেতু তার উচ্চ রাশি এবং রবির সাথে যখন বৃহস্পতির এই যে হওয়াটা, যুক্ত হওয়াটা, এটাতে কিন্তু সম্পূর্ণ অন্যভাবেও প্রভাব জাতক জাতিকাদের জীবনে পাবেন। এই প্রভাবটি কি হতে পারে চলুন বিভিন্ন রাশির মধ্যে দিয়ে আমরা জেনে নেব। আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে এই সময়টিতে কি অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছে সেটিকে ভালো করে উপলব্ধি করুন এবং জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো থাকবেন। নমস্কার সকলকে।